সামনে হচ্ছে টুকারমোড় রাস্তা, এটা হচ্ছে কুঞ্জুয়াটার রাস্তাটা, ঠিক আছে গাইস। যাই হোক, এই যে এটা হচ্ছে গঙ্গাধার রাস্তা, আর এইটা হচ্ছে লালবাগ যে এখন শ্রীরামগঞ্জ যায়। মানে আলমিনেট বৃষ্টি হয়েই যাচ্ছে এরকম টাইপের, থামাথামির সিন নাই, থামছে তো আবার হচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার নিউ ফ্রেশ ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ফাইনালি তোমার সাথে নতুন একটা ফ্রেশ ভিডিওর সঙ্গে সুস্বাগতম। তো যাই হোক, আজ ফাইনালি তোমাদের সঙ্গে গোটা ভিডিওটা নিয়ে চলে এলাম ঠিক রাত্রিবেলায়। তো এখন যাবো ফটাফট বাইরে। তো বাইরে বলতে গেলে আজ যেহেতু আজ মঙ্গলবার, মানে মার্কেট যাই হোক, তো আজ মার্কেট যায়নি, তো ফোন করলো, তো যেতে বললো। তো নর্মালি যাবো, ফটাফট একটু রেডি হয়ে গেছি, ঠিক আছে। তো ফুলটা হালকা ঠিকঠাক করে নিয়ে সেট করে বেরোবো, আর তোমাদের সঙ্গে ফুল কথা শেয়ার করবো। তো চলো তোমরা গোটা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। গাইস ফাইনালি কিন্তু এখন রাস্তাতে এসেছি, ঠিক আছে। তো যাই হোক, এখন রাস্তাতে করছি ঘোরাফেরা, মানে রাস্তাতে ঘোরাফেরা যেহেতু করছি আমি, আর দীপু হয়ে আছে। আজকে হচ্ছে মানে মঙ্গলবার যেহেতু, তো আজকে মার্কেট যায়নি, তো আজকে বন্ধ রেখেছে। তো এখন ছুটি বলে এখন আজকে অনেকদিন পর যেহেতু বেরোলাম, আর তোমাদেরকে দেখাচ্ছি নর্মালি রাস্তা, ঠিক আছে। এই হচ্ছে এই রাস্তাটা চেনা বলতে গেলে তোমাদেরকে ঠিক রাত্রিবেলায় বুঝতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে গঙ্গাধার দিকে উঠছি, সামনে হচ্ছে টুকারমোড় রাস্তা, এটা হচ্ছে কুঞ্জুয়াটার রাস্তাটা, ঠিক আছে। তো এখন এই দিক থেকে এখন নর্মালি একটু ঘুরবো টুরবো, দেন যাবো বাড়ি। তো যেটা করবো আজকে গাইস, রাত্রে গোটা ভিডিওটা সেটা তোমাদেরকে গোটাটা শেয়ার করবো। আর সাউন্ড কোয়ালিটি কিরকম আসছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে গাইস। যাই হোক, এই যে এটা হচ্ছে গঙ্গাধার রাস্তা, আর এইটা হচ্ছে লালবাগ যে এখন শ্রীরামগঞ্জ যায়। আমাদের এখানে হচ্ছে কিন্তু বহরমপুর, এখানটাই শেষ, ঠিক আছে। তারপর ওখান থেকে শুরু হচ্ছে রাস্তা। তো এখানে অনেক কটা পর্যন্ত ক্যাফে আছে। তো ক্যাফেটা তোমাদেরকে বলতে, ক্যাফেটা ঢুকে এতটা পরিমাণে বোর হয়ে গেছে, ঠিক আছে। তো ক্যাফে জিনিসটা আর ভালোই লাগে না এখন। তো মাঝে মাঝে প্রায় যাই, যেমন সেদিনকার গেছিলাম তোমাদের গোটাটা সেটা শেয়ার করেছি। প্রচুর পরিমাণে হাওয়া বইছে, ঠিক আছে। তো সেটা হয়তো নয়েজটা আসতে পারে হাওয়ার জন্য, ঠিক আছে। শ্যাঁশা করছে, আমারই মনে হচ্ছে বিশাল পরিমাণে নয়েজ আসছে। তো এখন সকাল থেকে এতটা পরিমাণে বৃষ্টি না, মানে 2 মিনিট থামছে আর 2 মিনিটে বিশাল আরে বৃষ্টি, আবার থামছে তো একটু, তো আবার জোরে, মানে আলমিনেট বৃষ্টি হয়েই যাচ্ছে এরকম টাইপের, থামাথামির সিন নাই, থামছে তো আবার হচ্ছে। তো যাই হোক, তো চলো তোমাদের গঙ্গাধার থেকে দেখাচ্ছি, ঠিক আছে। সামনে গঙ্গা নদী, আর এদিকটা হচ্ছে ফরাসডাঙ্গার জায়গাটা, ঠিক আছে, ফরাসডাঙ্গা। তো চলো গাইস, আজকের গোটা ভিডিও যা করছি তোমাদের গোটা শেয়ার করছি, তোমরা গোটা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর যাই হোক, বাড়িতে আসার পর কিন্তু এখন ঘড়ি গেলে 10:30 পুরোপুরি বেজে গেছে। কারণ না জায়গায় গেছিলাম নর্মালি ঘোরার পর না, এদিক ওদিক করে বেড়াতে হচ্ছিলো। তো কিছু কাজ ছিল, তো কিছু কাজ কমপ্লিট করার পর তারপরে দেন বাড়ির দিকে এলাম। তো বাড়িতে আসলাম, জানি না যে কতটা কি তোমাদের সঙ্গে গোটা ব্লগটা কন্টিনিউ করলাম। রাত্রিবেলাটা কিরকম কাটালাম আর কিরকম কি লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই বলবে। তোমাদের জন্য কমেন্ট সেকশন সবসময়তেই কিন্তু খোলা, ঠিক আছে। চুল এলোমেলো হয়ে গেছে, কারণ একটু হালকা বা ঝিরঝির বৃষ্টি করছিল। তো বৃষ্টিটা হালকা গায়ে লেগেছে, তো দিয়ে না ভিজে গেছে চুলটা, থেকে আঠা করছে চুলটা। আমার ভাইয়ের শুধু একটু বডিটা দেখো, অনেকটাই মানে রোগা, ঠিক আছে। তোকে এখন ব্যায়াম করতে হবে, বিশাল পরিমাণে জিম ব্যায়াম করতে হবে, অনেক কিছু ওয়ার্কআউট করতে হবে। আমি জানি না কতটা কি মোটামুটি তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ করে দিব, ঠিক আছে। কিন্তু গাইস মানে কি বলবো, কিন্তু খাবার টাবার খেয়েছি হাতে না, মোবাইলটা এই কভারটা। কিন্তু আমি একটা জিনিসই বলবো, প্রিমিয়ামের যদি কোনো ফোন নাও গাইস, কিন্তু গাইস আমি একটাই তোমাদেরকে সাজেস্ট করবো, ঠিক আছে। তোমরা কিন্তু মানে যে আমি সাদা কভার যেটা লাগিয়েছি, সেই সাদা কভারটা কিন্তু নিও না। কারণ গাইস সাদা কভারে যতটা পরিমাণে গাইস প্রবলেম না, তোমাদেরকে বোঝাতে পারবো না। কারণ গাইস বিশাল পরিমাণে প্রবলেম। তো তোমাদেরকে দেখে মানে এটা হয়তো একটুর জন্য তোমাদের প্রিমিয়াম লাগবে, ঠিক আছে। তো প্রিমিয়ামের জন্য না হাতে এতটা পরিমাণে স্লিপ কাটে, তোমাদেরকে বলে মজা, পুরো হোয়াইট যেটা কাঁচের মতন কভার। দামটাও কিন্তু আমার 1000 নিয়েছে, ঠিক আছে। 1000 টাকা নিয়েছে কভারটা, 1100 টাকা বলছিল। তো যাই হোক, মোবাইলটা হাতে ধরতে এখন প্রবলেমটা হচ্ছে, এরকম মনে হচ্ছে হাত থেকে পড়ে যাবে, কোনো মানে প্রচুর পরিমাণে রিস্ক কভারটা আর কি। তো আজকে নর্মালি যতটা হোক শেয়ার করে দিলাম, ঠিক 10:30 পাঁচটা, তাও ব্লগটা আপলোড করে দিই যখন হয়ে আছে, এইটুকুটা হয়েছে। যতটাই ভিউ পাওয়া যায়, 5টা-10টা ভালোবাসা মানুষের যতটাই পাওয়া যায়, হার তো মানবো না গাইস। ল্যাথ খেতে আজকে তাও দেওয়ার মুড নেই, তাও দিচ্ছি, মানে কি হারে মানে ভাবে দিচ্ছি। আজ রিলসও আপলোড করিনি, ঠিক আছে, আজ রিলসও আপলোড করিনি। যাই হোক, রিলসটাও আপলোড করবো, দেখা যাক 12টার আগে রিলসও আপলোড করবো, সবই করবো, শুধু একটু টাইমের অপেক্ষা। আর সব কিছু হচ্ছে কি কপাল, ঠিক দিব বলেছি যখন 12টার আগেই দেবো। এখন 1 ঘন্টা টাইম আছে গাইস, এখন ব্লগ এডিট করবো, কী করবো নিজে ঠিক পাচ্ছি না। তো সেই জন্য ভাবলাম এদিক ওদিক করে ঘুরে ব্লগ করতে হচ্ছে। তো আমার এখন এটা হচ্ছে অ্যালার্জির ওষুধ, ঠিক আছে। তো এখন এই অ্যালার্জি ওষুধ আমাকে এখন খেতে হবে। তো খাওয়ার পর গাইস এখন তো কন্টিনিউ চলছে, এখন আরও 1 মাস এখনও চালাতে হবে, মানে এখনও 2 মাস আর কি। তো এখন 1 মাস আর কি 2 মাস এরকম চালাতে হবে। তারপরে না দেন আমাকে আবার যেতে বলেছে, সেখানে যেতে পারে। পাগলামও করছে রাত্রিবেলা, ঠিক আছে। সবাই যেহেতু নিজের মতো সবাই ঘুমিয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করে এটাকে, আর গাইজ এখন মনে হচ্ছে গলায় কী আটকে আছে, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করতে হবে, ভালো লাগছে না, কখন কী দেবো নিজে ঠিক পাচ্ছি না। তো দেখি রিলসটা বানিয়ে আগে ছেড়ে দিই। আমার মনে হচ্ছে আবার হ্যাঁ গাইজ কী বলবো, সকালবেলায় উঠে আবার গাইজ কলেজ আছে আর সকালবেলায়
কোথায় যাব, কলেজ যাব না বাড়িতে থাকবো না কোথায় যাব গাইজ, আমি নিজে কিছু বুঝতে পারছি না। তো আগামীকাল দেখা যাক কোথায় যাওয়া যায়, ঠিক আছে, ভালো লাগছে না। তো গাইজ যাই হোক গাইজ, আজ ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিও যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবে। তো চলো গাইজ, আজকের মতন টাটা, বাই বাই।